তাজউদ্দিন আহমেদের পরিবারকে দিয়ে আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার কথাবার্তা শোনা যাচ্ছে। এ ধরনের ঘটনা যদি ঘটে কিংবা দেখা গেলে আপনারা কি ভূমিকা নেবেন? আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের নাটক অতীতে অনেকবার হয়েছে, তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়নি। আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী, তার যে গৌরবের ইতিহাস, সেই গৌরবের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে, স্বাধীনতার সুফলকে ধারণ করে আওয়ামী লীগ এক এবং অভিন্নই আছে। তাজউদ্দিন সাহেবের প্রসঙ্গ আনছেন। তাজউদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়েননি। তিনি আওয়ামী লীগ করেই আওয়ামী লীগের নেতা হিসেবে জেলের অভ্যন্তরে অন্য আরো 3 জন, সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব, তারা সহ একসঙ্গে তাদেরকে খুন করা হয়েছে। তাজউদ্দিন সাহেবের ফ্যামিলি, সিমিন হোসেন যিনি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছে, প্রেসিডিয়ামের সদস্য, তো অন্য কেউ তো রাজনীতির ধারায় এটা তাদের কখনো দেখা যায়নি। তো এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায়, রাজনীতির এই খেলা, এই চতুর খেলা, যেটা ইউনূস সাহেবের হাতিয়ার, অন্যতম হাতিয়ার, এই খেলা খেলতে পারে কিন্তু সফল হবে, এটা আমার বিশ্বাস। এমনিতে আপনাদের কোনো মূল্যায়ন আছে কিনা? দেখুন, সোহেল তাজকে তো আমরা যতটুকু দেখেছি শেখ হাসিনা যথেষ্টই স্নেহ করতেন, ভালোবাসতেন, তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আমরা যদি দেখি এরকম আওয়ামী লীগের অনেকেই দূরে সরে গেছে আওয়ামী লীগ থেকে। আমরা কাদের সিদ্দিকীর কথা দেখি, রাইট? মানে কেন এরকম? ফজলুর রহমান, আপনি জানেন বিএনপি, বর্তমানে বিএনপি নেতা। তো এরকম অসংখ্য মানুষ, মানে অসংখ্য নেতা রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে দূরে চলে গেছে। এই কারণগুলো কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা? দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল ভ্রান্তিগুলো বিবেচনা করে, আপনি জানেন, আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে, রাইট? তো সেই জায়গাগুলো আপনারা নতুন করে মূল্যায়ন করছেন কিনা? আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন, সময় এখন নয়, এবং এটা সময় যখন আসবে তখন আমরা এসব চর্চা, মূল্যায়নের সুযোগ থাকবে। আওয়ামী লীগ থেকে কে গেছে, কে আছে, এবং এখানে যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষাও থাকতে পারে, উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, সেখানে সমীকরণ না হলে সমস্যা হবে। আমি এভাবেই দেখতে চাই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার প্রায় শেষ করে এনেছি। যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে, যারা এই আন্দোলনে জড়িয়ে ছিল, কিংবা আপনি বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে, হোয়াট এভার, তো আপনারা যদি ফিরে আসেন, অনেকেই ভয় দেখায় এ আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসছে বলে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, যে অনেকেরই ধারণা আওয়ামী লীগ আসলে একটা
ভয়াবহ ঘটনা ঘটবে। সো যদি আপনারা ফিরে আসেন, এদের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের সিদ্ধান্ত কি হবে, বা আহ, ভূমিকাটা আপনারা কি নেবেন? এখন আওয়ামী লীগ ফিরে গেলে সেটা আতঙ্কের বিষয়। দেশের মানুষ খুশি হবে। দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসুক। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশে একটা সদর্থক রাজনীতির বার্তাই বয়ে নেবে এবং সুবাতাস করবে। যারা আন্দোলন করেছে, আন্দোলনে সরাসরি যুক্ত থেকেছে, তাদের জন্য আপনাদের বার্তা কি? তাদের সাথে আমাদের নিয়তই যোগাযোগ হচ্ছে এবং তারা তাদের অনেকেরই চোখে জল, বুকে আগুন, তাদের এই লড়াকু চেতনার সাথে আমরা একাত্ম এবং তাদের এই চেতনাই আওয়ামী লীগের সম্পদ। সেটাই আওয়ামী লীগকে আবারও বিজয়ের স্বর্ণদুয়ারে নিয়ে যাবে। এটাই আমার বার্তা। বুঝতে পেরেছি। আমি প্রায় শেষ, ধরেন আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি, এটা বিশেষ কিছু ইঙ্গিত দেয় কিনা? দেখুন, আমি কিছুদিন আমার চেক আপ এবং ট্রিটমেন্টের জন্য আমাদের সভাপতি নির্দেশে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, তারা দুজনেই আমাকে নিজের শরীরের প্রতি মনোযোগী হতে বলেছেন। তাদের পরামর্শেই আমি অনেকদিন কথা বলিনি, চুপচাপ থেকেছি। এরপর আমাদের নেত্রী যখন আমাকে সক্রিয় হতে বলেছেন, কথাবার্তা বলতে বলেছেন, স্টেটমেন্ট, ইন্টারভিউ দিতে বলেছেন এবং আমাদের কর্মীদের সাথে যোগাযোগ, আমি সেই থেকে অ্যাক্টিভ হয়েছি। এখন এখানে কোনো ইঙ্গিত, কোনো নির্দিষ্ট কিছুকে ইঙ্গিত করে বা কোনো কিছুকে সামনে রেখে আমি অ্যাক্টিভ হয়েছি এমন তো না। এটা এখন ফোন আলাপ করছি, তাহলে ভিডিও সংযোগও বা অসুবিধা কি, সেটাও আমি মনে করেছি যে একটা যোগ শারীরিকভাবে সংযুক্ত থাকলে যোগটা বোধ ভালোই। ঠিক আছে, তৃণমূলের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার? এই তো বার্তা আমরা তাদের সঙ্গে একটু আগে যেটা বলছি।
জি। আর শেষ প্রশ্ন, শেখ হাসিনা কেমন আছেন, তার শরীর কেমন, তিনি মানসিকভাবে কেমন আছেন, যদি একটু আমাদেরকে বলতেন। আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, এবং তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত আছেন, এটা আমি বলতে পারি। কবে নাগাদ তাকে আপনার মতো এরকম প্রকাশ্য দেখতে পারবো? দিনক্ষণ বলতে পারবো না, তবে দেখতে তো পারবেনই সে সময় ইনশাল্লাহ। হয়তো খুব দূরের, কত কাছে কত দূরে? কাছেও হতে পারে, দূরেও হতে পারে, কত কাছে কত দূরে।